আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। অনেকদিন পর আমি চলে আসলাম আপনাদের জন্য আবারও খুব সহজ অল্প সময় তৈরি করা যায় এমনই একটি মাছের রেসিপি নিয়ে। আর আজকের রেসিপিটি আমার পাবদা মাছ ভুনা। খুব সহজে আমি এই রেসিপিটি আপনাদেরকে শেয়ার করে দেখাবো। আমার এই রেসিপিটি যদি আপনার ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং প্রিয়জনদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর যদি এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। সহজভাবে পাকশি মাছ ভুনার রেসিপির জন্য আমি এখানে 4 পিস পাকশি মাছ কেটে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন আমি মাছগুলোকে একটু হলুদ লবণ দিয়ে মাখিয়ে নেব। এখানে আমি নিয়েছি কয়েক টুকরো দারচিনি, এলাচ আর পেঁয়াজ রসুন কুচি করে। একটা কড়াই নিয়ে তাতে আমি পরিমাণ মতন দিয়ে দিয়েছি সয়াবিন তেল। তেলটা গরম হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দিব দারচিনি, এলাচ। এরপর দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজ রসুন। পেঁয়াজ রসুন খুব বেশি ভাজার দরকার নাই, একটু নরম করে ভাজার পরে আমি এখন দিয়ে দেব আদা রসুন পেস্ট একসাথে 1.5 টেবিল চামচ। আপনারা চাইলে আলাদা করেও এটা বেটে নিতে পারেন। আমি যেহেতু সবসময় অল্প সময় রান্নার কথা চিন্তা করি, যেহেতু আমরা সবাই এখন কর্মব্যস্ত, সেজন্য আমি একসাথে করে নিয়েছি। দিয়ে দিচ্ছি আধা টেবিল চামচ জিরা পাউডার, হলুদ পাউডার দিচ্ছি 1 টেবিল চামচ, 1 টেবিল চামচ দিচ্ছি শুকনো লঙ্কার পাউডার। খুব ভালোভাবে আমি এটাকে মিশিয়ে নেব। এটা আমি এখন কোনো পানি ব্যবহার করব না, যেহেতু আমি পাকশি মাছ ভাজিনি তাই আমি আস্তে আস্তে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটা খুব সহজ পদ্ধতিতে রান্না। যাদের হাতে খুবই কম সময় থাকে, অফিসে চাকরি করেন কিংবা বাচ্চা কাচ্চা সামলানোর জন্য হাতে রান্না বান্না করার তেমন কোনো সময় থাকে না, তারা এইভাবে চটজলদি সহজভাবে মজাদার এই রান্নাটি করতে পারেন। আর এই নিয়মটা ফলো করে আপনারা যে কোনো মাছ রান্না করতে পারেন। একটু হালকা এই তেলে ভেজে নিব, এরপরে আমি অপর পিঠ উল্টে দেব। এখন আমি মাছগুলোর অপর পিঠও উল্টে দেব। আস্তে আস্তে আমি উল্টে দিচ্ছি। এতে করে যেটা হয়, এক্সট্রা আমার ভাজার জন্য যে সময়টা নষ্ট হতো সেটা আর প্রয়োজন হচ্ছে না। এখন আমি কিছুটা পানি অ্যাড করব। স্বাদ অনুযায়ী আমি 1 টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি 2টা কাঁচা লঙ্কা। এখন আমি ঢাকনাটা ঢেকে দিচ্ছি মাছটা রান্না হয়ে যাওয়ার জন্য। বেশি সময় লাগবে না, এটা আমি 3 মিনিটের জন্য কিংবা 4 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এখন আমি ঢাকনাটা সরিয়ে দিচ্ছি। রান্নাটা আমার একদমই কমপ্লিট হয়ে গিয়েছে। আমি ঘড়ির টাইম অনুসারে 3 মিনিট সময় লেগেছে এই রান্নাটা করতে। নামানোর আগে আমি দিয়ে দেব গরম মশলা পাউডার, যেটা আমি বাসায় তৈরি করে থাকি। আমি একটি ডিশে সার্ভ করে ফেললাম সুস্বাদু মজাদার পাবদা মাছ ভুনা কিংবা পাবদা মাছের ঝোল, ঝাল যেটাই বলেন। আর এটার উপর আমি গার্নিশিং এর জন্য দিয়ে দেব কিছুটা ধনিয়া পাতা কুচি। সুস্বাদু মজাদার পুষ্টিগুণে ভরপূর্ণ পাবদা মাছের ঝোল আমি কিন্তু খুবই সহজভাবে আর খুবই কম সময় এই রেসিপিটি আপনাদের জন্য তৈরি করেছি। অবশ্যই আমার এই রেসিপিটি ফলো করে একবারের জন্য বাসায় ট্রাই করে দেখবেন। এটা খেতে যেমন দারুণ টেস্টি হবে আর আপনার সময়টা অনেক বেঁচে যাবে। এতক্ষণ কষ্ট করে আমার ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।